আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গাজীপুরে ১৩ বছরের আশামণিকে ৩ দিন ৩ রাত টানা ধর্ষণ করেছে হিন্দুত্ববাদী ইসকনের সদস্যরা, আহ, এবং নির্মমভাবে হত্যা করেছে, যেটা মানে খুবই বেদনাদায়ক এবং নির্মম একটা ব্যাপার যে ১৩ বছরের বয়সী একটি শিশুকে ৩ দিন ৩ রাত ধর্ষণ করা হয়েছে। এবং আরেকটি ঘটনা যেটা ঘটেছে গাজীপুরেই পূজা মণ্ডপে পাশে সহসভাপতি ৮ বছরের একটি মেয়েকে ধর্ষণ করেছে। সো এই যে সমাজে যে এরকম ইসকনের সদস্যরা, হিন্দুত্ববাদীরা এই যে এরকম কাজগুলো করছে, এগুলা কেন করছে, তাদের উদ্দেশ্য কি, এগুলো নিয়ে আজকের মূলত আলোচনাটা করা। আজকের আলোচনার মূল বিষয় হলো ভাগোয়া লাভ ট্র্যাপ জিনিসটা কি। অনেকে হয়তো বা শুনেছেন, অনেকে শুনেন নাই জিনিসটা কি। সো ভাগোয়া লাভ ট্র্যাপ জিনিসটা হলো এমন একটি ট্র্যাপ যেখানে ভুক্তভোগী হলো মুসলিম নারীরা। মুসলিম নারীদেরকে এখানে টার্গেট করা হয়, মুসলিম নারীদেরকে, বিশেষ করে যারা হিজাব নিকাব পরেন তাদেরকে, এবং ভার্সিটির কলেজের মেয়েদেরকে। সো এবং ইসকন এবং হিন্দুত্ববাদীদের এজেন্টরা জেনে অবাক হবেন যে প্রত্যেকটা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে রয়েছে। এটা আগে শুনেছিলাম, কিন্তু বিশ্বাস করতে কষ্ট হয়েছে যে এত বিস্তার কিভাবে লাভ করে, কিন্তু আসলে কথাটা সত্য এখন যা দেখতে পাচ্ছি আমার আশেপাশে। এদের মূলত উদ্দেশ্যটা হলো যে মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলবে, প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে তাদের সাথে শারীরিক সম্পর্ক করা, তারপর তাদের গর্ভে বাচ্চা দেওয়া। এই কাজগুলো মূলত তাদের উদ্দেশ্য। এবং এগুলা করে তারা কি হাসিল করতে চায়? তারা চায় হলো তাদেরকে হয়তোবা ভারতে ট্রান্সফার করবে, পতিতালয়ে বিক্রি করবে, না হলে ধর্মান্তরিত করবে। ধর্মান্তরিত করা হলো মূল উদ্দেশ্য, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। শিমলা এবং আয়েশা নামক দুটি মেয়েকে ধর্মান্তরিত অলরেডি করছে, এবং তারা কালো জাদুর সাহায্য নেয় এবং বিভিন্ন জিনিসের সাহায্যে, প্রতারণার সাহায্যে মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে এবং এই কাজগুলো করে। এখন এই কাজগুলো করে এগুলা কিভাবে বাস্তবায়িত হয়, কাদের সাহায্যে, কেন বাস্তবায়িত হয়, এগুলো বলতে কষ্ট হয় যে এগুলো আমাদের বোনদের কারণে সম্ভব হয়। কারণ আমাদের বোনরা কোনো কেয়ার করে না যে কার সাথে আমি কথা বলছি, কার সাথে মেলামেশা করছি, কার সাথে ঘুরছি, কার সাথে চা খাচ্ছি, এগুলা কোনো কেয়ার করে না আমার বোনেরা মুক্ত মনে থাকে এবং তাদের সাথে চলাফেরা করে। এটা সুযোগ নিয়ে তারা তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে এবং শারীরিক সম্পর্ক পর্যন্ত যেটা গড়ায়, পরে ধর্মান্তরিত করার চেষ্টা করে। সো এখন এই কাজগুলো মূলত আমার বোনদের কারণে হয়, এবং যেই সব গার্জিয়ানরা কোনো কেয়ার করে না বাচ্চাদের নিয়ে, বাচ্চাদেরকে স্কুলে পাঠায়, কলেজে পাঠায়, তার মেয়েকে কলেজে পাঠায়, ইউনিভার্সিটিতে পাঠায়, বাট তার কোনো কেয়ার নাই, তিনি দেখে না যে তার বাচ্চা কি করছে। তো এর কারণে মূলত এই কাজগুলো ঘটছে। এবং যেটা আমি নিজে বলতে পারি, আমার আশেপাশে এরকম রয়েছে এবং আমি নিজে ফলো করছি। এখন কি করব, কারণ করার কিছু নাই। কারণ মেয়ে তার নিজ ইচ্ছায় তার সাথে ঘুরতে যাচ্ছে, করছে, তাদেরকে সর্বোচ্চ সতর্ক করতে পারি, যেটা আমি করছি, কিন্তু ওটা কোনো কাজ করতেছে না তাদের উপর। তারা এতটা মুক্তমনা হয়ে গেছে, ঠিক আছে। সো এখন ক্যামেরার সামনে আসতে বাধ্য হয়েছি, কারণ এই যে আশামণির যে ঘটনাটা, বা এই যে গাজীপুরে যে আরেকটা ঘটনা ঘটলো, পূজা মণ্ডপের পাশে সহসভাপতি ৮ বছর একটা শিশুকে ধর্ষণ করলো, এগুলা মেইন স্ট্রিম মিডিয়া আসছে না। এগুলা মেইন স্ট্রিম মিডিয়া আসছে না এবং আসবেও না, কারণ তারা ইসকনের ভারতের পাঁচটা গোলাম। প্রত্যেকটা মিডিয়া বিগত নিষিদ্ধ সরকারের গোলামি করে, ঠিক আছে। তার জন্য এই ঘটনাগুলো ঘটছে। একটা মিডিয়াও সাহস করে তাদের সংবাদপত্রে এইসব জিনিসগুলো প্রকাশ করতে পারে না। ইভেন বুয়েটে যে এত বড় একটা ছাত্র এত বড় একটা আন্দোলন করলো, যে শ্রীশান্ত তার সহপাঠীকে নেশা করিয়ে তারপর রেপ করছে, ঠিক আছে, এটার বিরুদ্ধে যে বুয়েটের শিক্ষার্থীরা সংঘবদ্ধ যে আন্দোলনটা করলো, ওইটাও পর্যন্ত কোনো মেইন স্ট্রিম মিডিয়া আসে নাই, ঠিক আছে। তার কারণেই এখন ক্যামেরার সামনে আসা। জানি না কি হবে, বাট আসতে হয়েছে তার কারণে। আশা করি যে যারা গার্জিয়ান আছেন এবং যারা আমার বোন আছেন, শুনতে পারতেছেন, তারা হয়তোবা সতর্ক হবেন। কারণ সতর্ক না হলে পরে ইজ্জত চলে গেলে হাজারো কান্না করে কোনো লাভ নেই, ঠিক আছে। আসসালামু আলাইকুম।